জয় যিশু। পাপ কি? ঈশ্বরের আদেশ অমান্য করাই হচ্ছে পাপ। ব্যবস্থা লঙ্ঘনই পাপ। প্রথম জন 3:4 জগতে কে পাপ নিয়ে এসেছে? মানুষকে পাপ করবার প্ররোচনা দিয়েছিল শয়তান এবং মানুষ সেই প্ররোচনার বশবর্তী হয়েছিল। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। প্রথম জন 3:8 মানুষকে পাপ করতে শয়তান প্রলুব্ধ করেছিল বলে মানুষকে কি তার পাপের জন্য দায়ী করা যায়? নিশ্চয়, কারণ প্ররোচনার বশবর্তী হবার কোনো আবশ্যকতা তার ছিল না। পরীক্ষার সময় কেউ না বলুক, ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কারণ মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না। আর তিনি কারও পরীক্ষা করেন না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত ও পরিচিত হইয়া পরীক্ষিত হয়। যাকব 1:13 এবং 14 মানুষের কি হলো যখন সে পাপ করলো? তার দেহে, প্রাণে এবং আত্মায় তৎক্ষণাৎ মৃত্যু সক্রিয় হয়ে উঠল। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। রোমীয় 5:12 পাপ কি জগতে আজও রয়েছে? হ্যাঁ, সব মানুষই পাপী, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। রোমীয় পুস্তক 3:23 পাপের সাজা কি? পাপের সাজা হচ্ছে মৃত্যু এবং চিরস্থায়ী শাস্তি। অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। রোমীয় পুস্তক 5:12 কেননা পাপের বেতন মৃত্যু। রোমীয় পুস্তক 6:23 এই পাপের সাজা আমরা কিভাবে এড়াতে পারি? কেবলমাত্র খ্রিস্টকে স্বীকার করে আমরা এই পাপের সাজা থেকে রেহাই পেতে পারি। কেবলমাত্র খ্রিস্টকে স্বীকার করে আমরা এই পাপের সাজা থেকে রেহাই পেতে পারি। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। রোমীয় পুস্তক 5:8 আর তিনি পুত্র প্রসব করিলেন, এবং তুমি তার নাম যিশু অর্থাৎ ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবে। মতি 1:12 আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। মতি পুস্তক 1:12 জয় যিশু।